ফলহারিণী কালী পুজো। দেবী কালিকার এখানে মূল নৈবেদ্য হরেক রকমের ফল। এখানে মাকে বলি দিয়ে উৎসর্গ করা হয় না ছাগল বা পাঁঠা, দেওয়া হয় ভেড়া বলি। বাংলার কালী ক্ষেত্রগুলি এই দিনে জমজমাট থাকে। তারাপীঠ, কালীঘাট, দক্ষিণেশ্বর সহ বিভিন্ন কালীক্ষেত্রে সমাগম হয় ভক্তগণের। গ্রামীণ হাওড়ার শ্যামপুরের নুনেবার গ্রামের কালী পুজো একটু অন্যরকম। 3 বছর অন্তর জ্যৈষ্ঠ মাসের অমাবস্যার আগের শনিবার এই গ্রামের মূল উৎসব কালী পুজো। যদিও দেবী কালীকে তুষ্ট করতে শীতলা, শিব এদের পুজো আগেই হয়ে থাকে, কিন্তু 3 বছর অন্তর কেন এই কালী পুজো হয়, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা গিয়েছে এখনও ওই গ্রামে কালী পুজোর ক্ষেত্রে মোড়ল প্রথা রয়ে গিয়েছে। স্বাধীনতার বহু আগে গ্রাম বাংলার শক্তি এবং নিয়ম নীতির কেন্দ্রবিন্দু হিসেবে যে মোড়ল প্রথা ছিল তাকে আজও ধরে রেখেছে নুনেবার গ্রামের মানুষজন। বর্তমান মোড়ল বিবেকানন্দ সামন্তের কাছ থেকে জানা গেছে আজ থেকে প্রায় 1.5 শতাধিক বছর আগে এই গ্রামে কলেরার মরক দেখা গিয়েছিল। মেদিনীপুরের পুরোহিত নারায়ণ সিদ্ধান্তের পরামর্শ মতো গ্রামের তৎকালীন মোড়ল প্রয়াত মাধব সামন্তের উদ্যোগে এই পুজো শুরু হয়। তিনি বাবা ভজহরি সামন্তকে এই পুজোয় যুক্ত করেন। গ্রামের মানুষের মতামত নিয়ে পুজো শুরু হয়েছিল। এখন এটি গ্রামের প্রধান পুজো। পরিযায়ী শ্রমিক হিসেবে ভিন রাজ্যে কাজ করা যুবকরা এই পুজো উপলক্ষে ঘরে ফেরেন। 5 দিন ধরে চলে মেলা। পুজোর সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো মেষ অর্থাৎ ভেড়া বলি। এই গ্রামের মানুষ মূল প্রসাদ হিসেবে মেনে থাকেন। দেবীকে উৎসর্গ করার পর সেই ভেড়ার মাংস বিলি করা হয় গ্রামের বাড়ি বাড়ি।